এখানে দ্য উইচস 5 ডটার্স কি শিরোনামের একটি মৌলিক ছোট গল্প, রহস্য, জাদু এবং নীতিগত বিষয়বস্তুর উপাদান সহ একটি অন্ধকার রূপকথা। আপনি যদি এটি অন্য কোনো স্টাইল বা ফরম্যাটে চান তবে আমাকে জানান। ডাইনির 5 কন্যা। এল্ডারগ্লেনের ছায়াচ্ছন্ন বনে, যেখানে গাছগুলি গোপন কথা বলত এবং চাঁদের আলো খুব কমই মাটি স্পর্শ করত, সেখানে মরান নামে এক প্রাচীন ডাইনি বাস করত। তার ক্ষমতা ছিল বিশাল, সময়ের চেয়েও পুরনো শিখ থেকে উৎপন্ন। তার 5টি কন্যা ছিল, প্রত্যেকেই আলাদা চাঁদের নিচে জন্মগ্রহণ করেছিল এবং প্রতিভাধর অথবা অভিশপ্ত একটি অনন্য বৈশিষ্ট্যের অধিকারী ছিল। প্রথমে ছিল সেরেলিথ, বরফের কন্যা। গ্রীষ্মে তার নিঃশ্বাস জানালাগুলিকে বরফ করে দিতে পারে এবং শীতের ঝড়ের মতো তার হৃদস্পন্দন ধীর হয়ে যেতে পারে। সে মুহূর্তের জন্য সময় স্থবির করে দিতে পারে, যা এক নজর, এক নিঃশ্বাস অথবা কোনো গোপন কথা চুরি করার জন্য যথেষ্ট। দ্বিতীয় ছিলেন অগ্নিকন্যা ভিরেলা। তার চুল জ্বলন্ত অঙ্গারের মতো ঝিকিমিকি করছিল এবং সে যেখানেই হাঁটছিল সেখানেই পোড়া দাগ রেখে গিয়েছিল। আবেগপ্রবণ এবং গর্বিত, সে এক নজরেই আগুন ডেকে আনতে পারত, কিন্তু একটি শিশুকে পুড়িয়ে না ধরে রাখতে পারত না। তৃতীয় ছিলেন ছায়ার কন্যা মেলিন। তিনি অদৃশ্য, অশ্রুত এবং অবাঞ্ছিতভাবে চলাফেরা করতেন। তিনি যেকোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারতেন, ঘুমন্তদের মনে ফিসফিসিয়ে কথা বলতে পারতেন এবং ধোঁয়ার মতো অদৃশ্য হয়ে যেতেন, যদিও খুব কম লোকই তাকে মনে রাখতেন, এমনকি যখন তিনি তাদের সামনে দাঁড়িয়েছিলেন। চতুর্থ ছিলেন সঙের কন্যা এলসিন। তার কণ্ঠস্বর পশুমানুষ উভয়কেই মোহিত করতে পারত। পাখিরা চুপচাপ শুনতে চাইত, নদীগুলি ধীর হয়ে যেত। কিন্তু তার গান ইচ্ছাকে বাকিয়ে সত্যকে বিকৃত করতে পারত। এটি যতটা সুন্দর ছিল ততটাই বিপজ্জনক উপহার। পঞ্চম ছিল নাইরা, সবচেয়ে ছোট এবং অদ্ভুত, রক্তিম চাঁদের অধীনে জন্মগ্রহণ করেছিল। তার কোনো দৃশ্যমান প্রতিভা ছিল না, না বরফ, না আগুন, না কণ্ঠস্বর বা ছায়া। তার বোনেরা তাকে হলো বলে ডাকত, এমনকি তার মাও তাকে সতর্ক চোখে দেখত। মোরান তাদের কাটা ও পাথরের মিনারে বট করে তুলেছিল, তাদের পুরানো ও নিষ্ঠুর মন্ত্র শেখাত। কিন্তু ডাইনি চিরস্থায়ী ছিল না, এবং বছর ঘুরতে ঘুরতে সে তার হাড়ে শেষের আলোড়ন অনুভব করেছিল। মৃত্যুর আগে তিনি প্রতিটি মেয়েকে একটি ধাঁধা দিয়েছিলেন। তোমাদের মধ্যে একজনের হাতে আমার সম্পূর্ণ ক্ষমতা। কিন্তু যে এটা চাইবে তাকে এর জন্য মূল্য দিতে হবে। তোমার রক্তকে ভালোবাসো না, না হলে তুমি পড়ে যাবে। কারণ কেবল গর্তই সবকিছু ধরে রাখবে। মোরান মারা যাওয়ার পর টাওয়ারটি বন্ধ করে দেওয়া হয় এবং বন আরও ঘন হয়ে ওঠে। বোনেরা একে অপরের বিরুদ্ধে ঝুঁকে পড়ল। সেরেলিথ বিরেলাকে ফাঁদে ফেলার জন্য জঙ্গল বরফ করে দিল। বিরেলা মেলিনকে ধোঁয়া ছাড়ানোর জন্য দেয়াল পুড়িয়ে দিল। মেলিন ফিসফিসিয়ে মিথ্যা কথা বলে এলসিনের বিরুদ্ধে তাদের উত্তেজিত করে তুলল। এলসিন সত্যকে পাগলামিতে পরিণত করল। আর নাইরা ফাপা কাটার মাঝে চুপচাপ দাঁড়িয়ে কাঁদল। শেষ পর্যন্ত কেবল নাইরাই রয়ে গেল। তিনি তার বোনদের কবর দিয়েছিলেন যেখানে শতাব্দীর পর শতাব্দীতে প্রথমবারের মতো চাঁদের আলো মাটি স্পর্শ করেছিল। আর তারপর টাওয়ারটি খুলে গেল। ভেতরে মোরানের আসল শক্তি মন্ত্র বা অভিশাপের মধ্যে ছিল না, বরং নীরবতা, ভালোবাসার মধ্যে ছিল, যা নাইরা অন্যরা যখন নিষ্ঠুর হয়ে উঠেছিল তখন ধরে রেখেছিল। কারণ নাই।